শিব মন্দির থাকা নিয়ে বিতর্কের মধ্যেই প্রতি বছরের মতো এবছরেও রাজস্থানের আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় চাদর চড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবারই এক অনুষ্ঠানের মাধ্যমে সেই চাদর মোদী কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকির হাতে তুলে দেন। মোদীর এই চাদর চড়ানোর বিষয়টি এমন এক সময়ে করা হচ্ছে যখন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার পক্ষ থেকে দাবি করা হচ্ছে আজমির দরগায় অতীতে শিব মন্দির ছিল। শুধু তাই নয়, এই বিতর্ক নিয়ে এখন আদালতেও শুনানি চলছে। এই ঘটনায় মামলার বাদী হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্ত আলাদা করে মোদীর কাছে চিঠি লিখে বার্ষিক ওরস উৎসবে চাদর না চড়ানোর আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেই আহ্বানের সাড়া না দিয়ে প্রতি বছরের মতো এবারেও আজমির দরগায় চাদর পাঠাতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। এর পেছনে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজমির শরীফ দরগায় প্রতি বছর চাদর চড়িয়ে আসছেন। এবছর নিয়ে মোট 11 বার চাদর চড়াতে চলেছেন মোদী। গত বছরে ওরসে প্রধানমন্ত্রীর হয়ে চাদর চড়িয়ে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও জামাল সিদ্দিকি। এবছরে চাদর নিয়ে যাবেন রিজিজু ও সিদ্দিকি। তবে এবারের পরিস্থিতিতে সামান্য বদল ঘটেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কিছুদিনের মধ্যেই দিল্লি বিধানসভার ভোট হবে। অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পটভূমিতে হতে চলেছে বিধানসভা ভোট। তাই তার আগে হিন্দু সেনার আর্জি মেনে চাদর না চড়ালে তা ভুল বার্তা পৌঁছে দেবে মুসলিম ভোটারদের মধ্যে।